নানান ধরনের জল্পনা কল্পনা শেষ করে শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে মাটিতে পা রাখলেন। আমরা জানি যে 26শে মার্চ একটি চীনের প্রেরিত একটা চার্টার ফ্লাইটে তিনি চীনে এই মুহূর্তে অবস্থান করতেছেন এবং 4 দিনের সফরে সেখানে অবস্থান করবেন। তবে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটি সুসংবাদ বয়ে নিয়ে আসবে, এটা আমরা আশা করি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ঘিরে সবচাইতে কপালে লাল বাতি জ্বলছে হচ্ছে মোদী সরকারের। এতদিন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে ভারত কিন্তু বাংলাদেশের মধ্যে নানান ধরনের রাজনৈতিক অস্থিরতা, জনগণের মধ্যে অস্থিরতা একটা সৃষ্টি করার চেষ্টা করেছিল, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে না যেতে পারেন। কিন্তু সে সকল প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের মাটিতে পা রেখেছেন এবং সেখানে শি জিনপিং এর সাথে কিন্তু দেখা করবেন এবং দ্বিপাক্ষিক একটা একটা কিন্তু বৈঠক তাদের মধ্যে হবে। তবে ভারতের আসলে কোন দিক থেকে আসলে এই মানে মাথা বা মোদির কপালে হাত, কারণ মোদি আসলে যেটা মনে করছিল যে শেখ হাসিনারে যদি না থাকে বা শেখ হাসিনাকে যদি আমি প্রেরণ করতে না পারি, তো বাংলাদেশের থেকে সকল ধরনের ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ করে দিবে, এবং সেটা কিন্তু করছেও। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে কিন্তু ভারত একটার পর একটা বাংলাদেশের উপর কিন্তু নিষেধাজ্ঞা দিছে, তার প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতেছি। পুরা ভালো ভারতের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য পুরোপুরি ভাবে বন্ধ আছে। তো মোদি কোনোভাবেই চাচ্ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সাথে বৈঠক করুক, কারণ মোদি ধরে নিয়েছিল যে আসলে বাংলাদেশ ভারত ছাড়া একবারেই অচল। কারণ সে ভারত থেকে আমাদের কাঁচামাল আসে, অন্যান্য পণ্য আসে, একবারেই অচল। তো এটা মোদি ধরে নিয়েছিল, কিন্তু আমাদের যে আসলে বিকল্প ব্যবস্থা অনেক কিছু আছে, এটা আসলে তাদের কল্পনার বাইরে ছিল, এবং সকল ধরনের প্রচেষ্টা কিন্তু তাদের ব্যর্থ হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চীনের সাথে বিভিন্ন ধরনের বৈদেশিক বাণিজ্য চুক্তি করে আসে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের কপালে কিন্তু আহ, লাল বাতি জ্বলারই কথা। তো সেই সুবাদে আবার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সম্পর্ক ভালো করা যায়, তো শেষ পর্যন্ত ভারতের যিনি রাষ্ট্রপতি আছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, তিনি কিন্তু 26শে মার্চকে ঘিরে বাংলাদেশের স্বাধীনতা দিবসে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন যে তাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দুই দেশ যাতে একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এমন একটি বার্তা কিন্তু সেখানে প্রকাশ করেছেন। আসলে দেয়ালে পিঠ ঠেকলে আসলে যা হয়, ভারতের আসলে এখন দেয়ালে পিঠ থেকে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসলে সম্পর্ক সুদৃঢ় করা ছাড়া ভারতের আসলে এখন কোনো উপায়ই নাই, কারণ আমরা বিকল্প হিসাবে অনেক কিছুই কিন্তু আমাদের দেশে নিয়ে আসতেছি। ভারত আমরা জানি যে কয়েকদিন আগেই একেবারেই শুল্ক মুক্ত পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে, যেটা আমরা বিগত সময়ে দেখেছিলাম যে ভারত 40% পর্যন্ত কিন্তু শুল্ক বাড়িয়েছিল। এবং ভারত একটা পেঁয়াজের সংকট দেখিয়ে বাংলাদেশে কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, এবং বাংলাদেশে কিন্তু তখন পেঁয়াজের মূল্য হু হু করে কিন্তু 300 টাকা পর্যন্ত চলে যায়। তো এই বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক সাফার করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরপরই কিন্তু ভারত এই নোয়াখালী ফেনীর এই দিক দিয়ে কিন্তু একটা কৃত্রিম একটা বন্যার তৈরি করেছিল। তো যাই হোক, বাংলাদেশে কিন্তু ব্যাপক ধরনের ক্ষতি সাধন তারা করেছে। এখন যে যখন দেখে যে আসলে বাংলাদেশ ছাড়া চলতে পারতেছে না, বাংলাদেশ বিকল্প হিসেবে বিভিন্ন দেশের কাছে চলে যাচ্ছে বা ইউরোপের সাথে সম্পর্ক ভালো করতেছে, তখন এখন আবার উঠাবড়া লাগছে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করা যায়। আসলে আমরা চাই যে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ক বজায় থাকুক, তবে দুই দেশের সম্মান বজায় রেখে। এতদিন ভারতীয়রা আমাদেরকে হেনস্থ করতো, আমরা যখন ইন্ডিয়াতে যেতাম অনেক ধরনের মন্তব্য করতো এবং আমাদেরকে বলতো যে তোমরা আসো কেন, এই সেই বিভিন্ন ধরনের কথা। তো আল্লাহ কিন্তু আসলে এই জালিমদের কথা শোনেন, এবং মাজলুম যারা আছে তাদের দোয়াও কিন্তু শোনেন। এখন কিন্তু ভারতের উপর যে প্রভাবটা পড়েছে বাংলাদেশের মানুষ না যাওয়াতে, সেখানে এখন তারা রীতিমতো হাহাকার করতেছে বা কান্নাকাটি করতেছে। এখন আবার বাংলাদেশকে তারা আহ্বান জানাচ্ছে যে ভিসা নীতি যাতে তাদের থেকে তুলে নেওয়া হয়, এবং বাংলাদেশের মানুষ যাতে ভারতে আবার প্রবেশ করে বা বাণিজ্য চুক্তি যাতে আবার আগের মতো ফিরে আসে। আসলে দাঁত থাকতে বা দাঁতের মর্ম বুঝে না মানুষ, এটাই হচ্ছে সমস্যা। আসলে ওই দিকে না যাই। মোদী সরকার যেটা চাচ্ছেন যে আসলে এই বাংলাদেশের সাথে একটা সম্পর্ক সুদৃঢ় করে আবার বাংলাদেশকে হাতিয়ে নেওয়া বা বাংলাদেশে একটা কৃত্রিম সংকট তৈরি করা। তো বাংলাদেশ আসলে এখন আর কোনোভাবেই তাদের এই ফাঁদে পা দিবে না, এটাই আশা করি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য
অসম্ভব শুভেচ্ছা ও শুভকামনা রইল, যাতে চীনের সাথে ভালো কোনো কিছু চুক্তি করে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক মান এবং জীবনযাত্রার মান যাতে উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।